আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে শারীরিক অবস্থা খুব একটা যত্ন নাই। তবুও ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো ভিডিওটি এমন একটি ভিডিও যা আপনারা কল্পনা করে পারবেন না। এটা হচ্ছে কল্পনার বাহিরে। একটি নকশা দিয়ে 3টি কাজ করিতে পারিবেন: একটা বান মারা, একটা বিচ্ছেদ করা, একটা বশীকরণ। তাকে নকশাটা ভালো করে দেখুন, তারপরে কিছু বিষয়বস্তু আমি বলতেছি। এর বিষয়বস্তু হলে নকশাটি 3টি প্রকারে কাজ করা যায়। 3টি প্রকারে কাজ করতে হলে আপনার করণীয় কি? যদি বশীকরণ করতে হয় তাহলে 2টা তাবিজ লিখতে হবে। যে নাম লেখা আছে, নামের জায়গায় নাম বসবে। 2টা নকশা লিখে একটি বাড়িতে পুঁতে রেখে দিতে হবে, আর একটি নিজের সাথে রাখতে হবে। আর বান বিষয় নিয়ে যে কথাটি বলা হবে, এটা খুব সাবধানের সাথে করিতে হইবে, না হলে নিজের বিপরীত হইতে পারে। বানের বিষয়ে একটি নকশা লিখতে হবে, কিন্তু শুধু নামই হবে। যার নামে করবে, ছেলে হলে বাপের নাম, মেয়ে হলে মায়ের নাম করে লিখে নকশাটি কবরস্থানে পুঁতে দিতে হবে। পুঁতার সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট পাবেন। আর বিচ্ছেদের জন্য এই নকশা লিখবেন 3টা নকশা লিখে একটি নকশা যে কোনো প্রকার এই যে চলার পথে গেড়ে দিবেন। বাকি 2টা একটা পানিতে ভাসায় দিবেন, বাকি একটা ওটা আগুনে পোড়াইয়া দিবেন। এটি পোড়ানোর সাথে সাথে আপনারা ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা 24 ঘন্টা থেকে 72 ঘন্টায় ফলাফল পাবেন ইনশাল্লাহ। আর আমার সাথে যোগাযোগ করার জন্য যে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই নকশাটা লিখবেন কি কালি দিয়ে বা কিসে? নকশাটি লিখবেন সাদা কাগজে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন। লিখে এর উপরে একটু সিঁদুর ছড়িয়ে দিবেন। একই নিয়ম ওই সিঁদুর লাগবে। 3টা কাজের জন্যই সিঁদুর লাগবে। একটুখানি সিঁদুর ছড়িয়ে দিয়ে সিঁদুরটা একটু ডলে দিবেন, ডলে কাজ করবেন। ইনশাল্লাহ 100তে 100% রেজাল্ট, মিস নাই, 100% গ্যারান্টি। এই কাজগুলা যারা করবেন বা যারা করতে চাচ্ছেন, তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করে এই কাজটি করবেন। মানে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যদি কাজ করে থাকেন বা কাজ করেন বা কাজ করার যাদের ইচ্ছুক, তারা আমার সাথে যোগাযোগ না করে আপনারা কেউ কাজে হাত দিবেন না। আমার কাছে জেনে শুনে অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন। সরাসরি ফোন দিয়ে আমার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে, তাহলে আপনাদের কাজে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, যদি আমি ভালো বুঝতে পারি। তাছাড়া আন্দাজে খামাখা কেউ কাজ করবেন না, কাজে কোনো ফলাফল পাবেন না। আমার কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত আপনারা কাজ করবেন না। আর এই কাজটা যদি আপনারা আমার অনুমতিবিহীন করে থাকেন, আপনারা কোনো ফল পাবেন না, বিপরীতে আপনার ক্ষতি হতেও পারে। ওই জন্য আপনারা আমার কাছে অনুমতি ইজাজত নিয়ে আপনারা কাজ করবেন। আপনারা সরাসরি আমার এই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেবেন, আমার কাছে অনুমতি সে নেবেন, আমি অনুমতি দিয়ে দেবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।